নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো গ্লাস পুডিং। এই প্রচণ্ড গরমে এই গ্লাস পুডিং যদি একবার খাওয়া হয় তাহলে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই গ্লাস পুডিংটা। তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি গ্লাস পুডিং। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এবার আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি, তারপর দিয়ে দেব 1 টিস্পুন আগার আগার পাউডার। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আমি ওভেনে বসিয়ে দেব। তো সবকটা উপকরণই কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে দেব। পুডিংয়ের মধ্যে যাতে একটু ভালো ফ্লেভার আসে সেই জন্য আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা যে কোনো ফ্লেভারই কিন্তু এখানে দিতে পারো, আবার নাও দিতে পারো, যদি পছন্দ করো তাহলে দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ আগার আগার পাউডারটা দিয়েছি। অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু নিচে বসে যাবে, পুডিংটা একদমই ভালো হবে না। তো 1 থেকে 2 মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ জাল দিতে দিতে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো দুধটা দেখতেই পাচ্ছ থিকনেসটা কতটা রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি। এবার ওই বাটিতে আমি পুডিংটা ঢেলে দেব, আর পুডিংটা সেট হওয়া পর্যন্ত আমি রেখে দেব। আর পুডিংটা সেট হয়ে গেলে আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 1 কাপ জল, তারপরে দিয়ে দেব 1/3 কাপ চিনি, দিয়ে দেব খুব সামান্য জর্দা কালার, দিয়ে দেব 1/4 টিস্পুন রেড ফুড কালার, দিয়ে দেব 1 টিস্পুন আগার আগার পাউডার। এবার আমি সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। আবারও আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে জলটা খুব ভালো করে জাল দিয়ে নেব। তো অনবরত নাড়তে নাড়তে কিন্তু জলটাও ফুটে উঠেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাড়ানো একদমই বন্ধ করছি না, কারণ আগার আগার পাউডারটা দিয়েছি সেই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। তো এবার এই জলের মধ্যে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচ দিয়েই কিন্তু আমি আবারও অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এই জলের থিকনেসটা ঠিক এরকম আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো এখানে আমি আরেকটু নেড়ে নেব। আমি মোট এখানে 2 মিনিট মতন জলটাকে জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর অফ করে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমি যেই পাত্রে দুধের পুডিংটা জমিয়েছিলাম সেই পাত্রের দুধটা কিন্তু একদম জমে গেছে। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে
সরালেই সরে আসছে। এবার আমি এই দুধ পুডিংয়ের মধ্যেই লাল কালারের জলের পুডিংটা ঢেলে দেব। আর এই পুডিংটা ঢালার সময় কিন্তু এরকম একটা চামচ উপরে রাখবো, তারপরে চামচের উপরেই পুডিংটা ঢেলে নেব। যেহেতু পুডিংটা গরম আছে সেই জন্য সরাসরি যদি পুডিংয়ের উপরে এই গরম পুডিংটা ঢালা হয় তাহলে কিন্তু মিল্ক পুডিংটা একদমই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেই জন্য উপরে এরকম একটা চামচ দিয়েই কিন্তু পুডিংটা ঢালতে হবে। আর জলের পুডিংটা ঢালা হয়ে গেলে এরকম একটা প্যাচুলার দিয়ে নিচের মিল্ক পুডিংটা একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে, একটু সরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই রেড কালারের পুডিংটা একদম তলায় চলে যাবে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এটা এবার এইভাবেই থাকুক, যতক্ষণ না সেট হয়ে আসছে ততক্ষণ আমি এইভাবে রেখে দেব। আর সেট হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। তো আমি কিন্তু 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ হাত দিয়ে সরালেই কিন্তু পুডিংটা একদম সরে আসছে। এবার আমি এর উপরেই একটা প্লেট চাপা দিয়ে দেব, তারপরে পুডিংয়ের বাটিটা আমি উল্টে তুলে নেব। এবার বাটিটা তুলে নিলেই কিন্তু পুডিংটা একদম বেরিয়ে আসবে। কি পুডিংটা ডিমোল্ড করার পরে লাগছে তো গ্লাসের মতন পুরো। তো এবার আমি পুডিংটাকে একটু কাট করে নেব, কাট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর লাগছে। তো এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটা সুন্দর। আর এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়ার সাথে সাথেই দেখবে জাস্ট মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এতটাই খেতে সুন্দর লাগে আর দেখতে তো খুবই সুন্দর। তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।